কি বেদাতীদের পদ্ধতি চলবে। আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কি ইয়া নবী সালামু আলাইকা বলেছেন? কথা বলেন, এটা বলেছেন? আপনি বলেছেন আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম দেওয়ার সময় দাঁড়িয়েছিলেন না বসেছিলেন? বলেন। আল্লাহ পাক নামাজ শিখিয়েছেন না অন্য কেউ শিখিয়েছেন? আর আল্লাহ পাক সবচেয়ে বেশি আদব শেখাতে পারেন, অন্য কেউ পারে? তাহলে আল্লাহর দেওয়ার সিস্টেমের মধ্যে কোনো বেয়াদবি থাকবে? এখন যদি আমি বলি যে বসে কেন সালাম দিলা, বেয়াদবি করেছো? আমার যুবক ঘরে ঘরে গিয়ে আজকে আপনাদের এলাকায় এলাকায় গিয়ে এত দূর থেকে এসে এই মেসেজ মুসলিম যুবকের অন্তরে দিয়ে যেতে চাচ্ছি। রাসূলের পাককেও বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী হয়ে যান আপনার এই মহব্বতের আলো যুব সমাজের অন্তরে ঢুকানোর জন্য, যাতে যুবক ভদ্র হয়, নম্র হয়, সহনশীল হয়, উদার হয়, এশকে রাসূলের মধ্যে ফানা হয়ে যায়। যুবক থেকে যেন নামাজ না ছুটে, সাদকা না ছুটে, ভদ্রতা না ছুটে, শুধু এই কারণে। কিন্তু এই মহব্বত যুবকের অন্তর থেকে বের করে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? শুধু কি তাই? আর কি দেখেছো? পুরো মজলিসের মধ্যে নীরবতা। তারা সাহাবায়ে কেরামের আদবের মাজহার বহিঃপ্রকাশ। কর কি দেখলা? দেখলাম রাসূল পাক যখন ওযু বানাচ্ছেন তো উযুর পানি নেওয়ার জন্য ব্যবহৃত পানি। সাহাবায়ে কেরাম জানতেন না? আল্লাহ রাসূল বাশার সেটা জানতেন না? বাশার যখন থুতু দেয়, বাশারের থুতুর মধ্যে খুশবু থাকে নাকি গন্ধ থাকে? তো সাহাবায়ে কেরাম জানতেন না এটা বাশার? আলবত জানতেন, কিন্তু সাহাবায়ে কেরাম জানার মধ্যে সীমাবদ্ধ। এটা নিয়ে সাহাবায়ে কেরাম নাচন কুদন করতেন না। যেটার উপর সাহাবায়ে কেরাম ফানা ছিলেন সেটা হচ্ছে নূরানিয়তে মুস্তাফা। নূরানিয়তে মুস্তাফা যদি শুধু বাশারিয়তের মধ্যে থাকতেন, তুতু কখনো নিতেন? আমি আমার আওয়াজ আমি জানি অনেকে আপনারা শুনছেন, আমি অনেক নগণ্য, কিছু জানি না আপনাদের তুলনায়, আপনারা বড় আলেম। আমি শুধু আপনাদের দিলের দরকার, দিলের মধ্যে একটা আওয়াজ তুলতে চাই। আজকে ঘরের মধ্যে গিয়ে হাদিস শরীফগুলা খুলবেন, খুলে আপনারা নিজেরা পড়বেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, সিহাসিত্তার ইমাম, অন্যান্য হাদিস গ্রন্থের ইমাম এটা হাদিসগুলার রচনা করেছেন। এতটুকুন আপনাদের কদমে আমি আরজি দেব, হাদিস না পড়েন অন্তত ইমাম বুখারী এবং মুসলিম চ্যাপ্টার করার সময় সূচিপত্র লিখে না। সূচিপত্র কি আন্দাজে লিখেছে? এটা আমার নবীর শরীর মুবারকের সুগন্ধির অধ্যায়, এটা আমার নবীর হাত মুবারকের বরকতের অধ্যায়, এটা আমার নবী। আপনি দেখতেছেন কি আন্দাজে চ্যাপ্টার কায়েম করেছে। আমি শুধু এতটুকুন বলছি, এরা আমাদের ভাই, এরা আমাদের ছেলে, এদেরকে আপনারা ওই তালিম দিয়ে উগ্রবাদিতার দিকে ঠেলে দেবে না। বাংলাদেশ 18-20 কোটির দেশ, আমরা